দীর্ঘদিন ধরে বামপন্থী রাজনীতি করছেন, একসময় আপনাদের ভরাডুবি হয়েছে। এবারের নির্বাচনটা কি মনে করছেন? একদিকে দীপশিতা, আফরিন, মীনাক্ষী, কলাতন এবং সাগরদিঘির যে এই করণদিঘির যে হাজি সাহেব, তাদের এই লড়াই কি একটা আলাদা বামপন্থী অক্সিজেন জুগিয়েছে বা ভোট ফিরে আসছে? স্বাভাবিকভাবে গোটা পশ্চিমবাংলার মধ্যে নতুন প্রজন্ম যেভাবে এগিয়ে এসছে এবং সেই মুখগুলো হচ্ছে আমাদের বাম যে প্রার্থীগুলোর মধ্যে পাওয়া যাচ্ছে, সেটা সাধারণ মানুষ গ্রহণ করেছে। দীপশিতার এলাকায় গিয়ে আমি ক্যাম্পেন করেছি, আমি অন্যান্য যারা হচ্ছে আফরিনের এলাকায় ক্যাম্পেন করে যেটা আমরা বুঝতে পেরেছি যে এই যে বামপন্থী শক্তিগুলো একত্রিত হয়েছে, বামফ্রন্টের সঙ্গে সিপিআই-এমএল, তার সঙ্গে আইএসএফ সমর্থন দিয়ে যেই এক ঝাঁক নতুন মুখকে তুলে ধরেছে, তাকে পশ্চিমবাংলার মানুষ গ্রহণ করছে, বরণ করে নিচ্ছে, আপন করে নিচ্ছে এবং তাদের হচ্ছে নতুন প্রজন্মর উদ্ধারের জন্যে নতুন প্রজন্মের মুখকে ব্যবহার করবে। তাই জন্যে ঢলে হচ্ছে ভোট দেওয়ার জন্যে উত্তরবঙ্গে মানুষ নেমেছে। আর ঢলের মতো আমরা লক্ষ্য করব 29 তারিখে মানুষ নেমে দীপশিতা, কলাতন এবং মীনাক্ষী এবং আফরিনকে গ্রহণ করে নেবে। আপনার তো বালিগঞ্জ অ্যাসেম্বলি। আমার হচ্ছে ভবানীপুরে ভোটার, আমি দুবার আগে বালিগঞ্জে দাঁড়িয়েছি। আপনি লড়াই করেছেন, এবারে আফরিনের যে লড়াই, আফরিন যে ডোর টু ডোর পৌঁছে যাচ্ছে মানুষের কাছে, কি মনে হচ্ছে? এবং ওখানে তো মাইনরিটি ভোটটা বেশি রয়েছে বালিগঞ্জের মধ্যে আমাদের সব রকমের সম্প্রদায়ের মানুষ আছে এবং সব রকমের সম্প্রদায়ের মানুষ আফরিনকে গ্রহণ করে নিচ্ছে। আমরা দেখছি একজন উচ্চশিক্ষিত একজন প্রতিনিধি প্রার্থী হিসেবে আফরিন চলে এসছে। তার খুবই হচ্ছে কষ্টের পরিবারের পরিবেশ, তার মধ্যে থেকে যাদবপুরের মতন জায়গায় সে পিএইচডি লেখাপড়া করছে। সেটা সাধারণ মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, যারা গরিব মানুষ, যারা বস্তিবাসী আছে এবং যারা হচ্ছে বহুতল বাড়িতে থাকে, এক বাক্যে ওকে বরণ করে নিচ্ছে। শিক্ষিত, মার্জিত এবং ভদ্রভাবে যেভাবে প্রচার করছে, সাধারণ মানুষ হচ্ছে বিপুলভাবে ভোট দিয়ে সমর্থন করবে। বুদ্ধবাবুর এলাকা যাদবপুরে আমরা লাল ঝান্ডা ভরে উঠেছে বিকাশবাবুর সমর্থনে। ওই সিটটাও কি মনে হচ্ছে? একদিকে চোরদেরকে ধরার এবং অন্যদিকে হচ্ছে সাম্প্রদায়িক শক্তিকে পরাস্ত করা, সেই রাজ্যসভার ওনার ভূমিকা, পশ্চিমবাংলার মাটিতে ওনার ভূমিকা এবং পশ্চিমবাংলা বিভিন্ন কেস, 26,000 শিক্ষক শিক্ষিকার যাদের হচ্ছে দুর্নীতির মাধ্যমে যেই উদ্ধার করার একটা প্রচেষ্টা রয়েছে, পশ্চিমবাংলার যে লড়াইটা, সেই লড়াইয়ের নেতৃত্বে রয়েছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং যাদবপুরের মানুষ সে ঐতিহাসিক যে একটা তাদের চরিত্র রয়েছে, সে ঐতিহাসিক চরিত্রকে বহাল রাখবে। এই নির্বাচনে যাদবপুরে আমরা আশা করছি আমাদের পশ্চিমবাংলা বাম শক্তির হচ্ছে অগ্রণী সেনানী হিসেবে কমরেড বিকাশ রঞ্জন ভট্টাচার্য জয়যুক্ত হবে। কলাতন তো একেবারে যারা হচ্ছে আরজিকর বিষয়ে একেবারে হচ্ছে সামনের শ্রেণীতে ছিল। কলাতন সেই একই আন্দোলনের নেতা হিসেবে মীনাক্ষী উত্তরপাড়ায় তারা যা করে দিয়ে গেছে, পশ্চিমবাংলার হচ্ছে ন্যায় বিচার ব্যবস্থা, মানুষ হচ্ছে বিশেষ করে মহিলাদের সুরক্ষার ক্ষেত্রে যে প্রশ্ন, একটা বড় জিজ্ঞাসা চিহ্ন পশ্চিমবাংলায় বসিয়ে দিয়েছে আমাদের মহিলা মুখ্যমন্ত্রী। সেখানে এই 2-3টি নাম উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে এবং ফলে মানুষ তাদেরকে হচ্ছে আপন করবে, বরণ করবে এবং বহু ভোট দিয়ে বিপুলভাবে জয়যুক্ত করবে। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল SSTV পাবলিক, সত্যের সাথে ন্যায়ের পথে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত হন আমাদের পরিবারে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন।